নাসেখের জামা কি রে? নাওয়াসেখ। তো নাওয়াসেখ বলা হয় ওই সমস্ত আমেলকে যেটা জুমলার উপর দাখিল হয়ে জুমলার আমলকে পরিবর্তন করে দেয়, লফজান মানা, তাই না? হরফে মুসাব্বা আমল পরিবর্তন করে, লফজানও মানানো আমলের মধ্যে পরিবর্তন আসে। এভাবে ফেলে নাকেস, ফেলে মোকারাবা, ফেলে মাদাজম, ঠিক আছে বাবা, একটা পরিবর্তন আসে লফজান মানান, এই জন্য এটাকে কি বলে? নাওয়াসেখ। দেখো ফাত্তাক ঈদু বিহা, বিহা মানে বিন নাওয়াসেখ, নাওয়াসেখের মাধ্যমে মুকাইয়ত করা, ইয়াকুনু লিল আগরাদ, এটা তোমরা জানো, এই জন্য আমি আর আগে উল্লেখ করতেছি না। ওই কী বলে যে দামা, এটা একটা অবস্থার সাথে মুআয়্যান করার জন্য, তার এগুলো বলো আসবা আমসা আদা জল্লা বাতা, এটা ওইগুলো ওই সময়ের সাথে মুআয়্যান করার জন্য। তারপরে হচ্ছে মা জালা, মা বরিয়া, এগুলো ইস্তেমরারের উপর দালাত, এগুলো তো জানো, এই জন্য আর ধরো তাহলে ফাত্তাক ঈদু বিহা ইয়াকুনু লিল আগরাদ, লি আগরাদিন, আগরাদিল্লাতি তুয়াদ্দিহা মাআনিল আলফাজিন নাওয়াসেখ। বলা হচ্ছে এগুলোর মধ্যে তাকিদটা হচ্ছে ইয়াকুনু লিল আগরাদ, অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্যে হয়ে থাকে। আল্লাতি তুয়াদ্দিহা, যে মানিগুলো, যে উদ্দেশ্যগুলো আদায় করে বলো, আদায় করে মাআনিল আলফাজিন নাওয়াসেখ, নাওয়াসেখের শব্দাবলীর অর্থ, নাওয়াসেখের শব্দাবলীর অর্থ যে উদ্দেশ্যগুলোকে কি করে রে? আদায় করে, ঠিক আছে? তুয়াদ্দিহা, আল্লাতি তুয়াদ্দিহা, যে আগরাতগুলাকে আদায় করে নেয় কে? মাআনিল আলফাজিন নাওয়াসেখ, নাওয়াসেখের আলফাজের মানাটা, যে অর্থগুলোকে কি করে? আদায় করে, মানে কি বলে, নাওয়াসেখের শব্দগুলোর মাধ্যমে আমাদের মকসদগুলো পূরণ হয়, ঠিক আছে? যেমন কি ইস্তেমরার, এক নম্বর কি রে? কাল ইস্তেমরার, হ্যাঁ, দাওয়াম থাকা, চলমান থাকা। ওয়াল হিকায়াতু আনিস জামান, ওয়াল হিকায়াতু, এমন কি রে? জামানার বর্ণনা করা। ফি কানা, কোথার মধ্যে? কানার মধ্যে। জানি আমরা কানা দুই ধরনের, একটা কানা হচ্ছে এনকেতা, আরেকটা হচ্ছে কানা মুমকিনুল এনকেতা, মুমতানিউল এনকেতা, ঠিক মনে আছে? মুমকিনুল এনকেতা তো এটা সচরাচর যেটা হয় জামানায় মাজির মধ্যে, কানা জাইদুন গানিয়ান, জায়েদ ধনী ছিল, ঠিক আছে? কানা জাইদুন ফকিরান, জায়েদ ফকির ছিল জামানায় মাজির মধ্যে। আর কানা মুমতানিউল এনকেতা হচ্ছে দাওয়াম, যেটা বুঝায় কান আল্লাহু আলিমান হাকিমা, ঠিক আছে? আল্লাহ সব সময় ইস্তেমরারান, এটা বুঝছো? হ্যাঁ, এজন্য দোনোটা বলতেছে কান্না ইস্তেমরারি ওয়াল হিকায়াতি হবে, সরি আমি ওয়াল হিকায়াতু পড়ছি, ওয়াল হিকায়াতি আনিস জামান, ওয়াল হিকায়াতি ফি কানা, কানার মধ্যে দুইটা, একটা হচ্ছে ইস্তেমরার, একটা হচ্ছে হিকায়াত আনিস জামান। ক্লিয়ার বাবা? আরেকটা হচ্ছে আউইত তাওকিতি বিজামানিন মুআয়্যানিন, অথবা নির্দিষ্ট জামানের সাথে মুআক্কাত করা, মানে ওয়াক্তবদ্ধ করে দেওয়া, সময় সীমাবদ্ধ করে দেওয়া। তাওকিত, ওয়াক্কাতা ইউআক্কিদু, তাওকিতার মানে সীমা নির্ধারণ করে দেওয়া, সময় বেঁধে দেওয়া। হ্যাঁ, বিজামানিন মুআয়্যানিন, নির্দিষ্ট জামানার সাথে সময়কে বেঁধে দেওয়া। যেমন তুমি জল্লা বললে শুধু রাত বুঝতেছ, দিন বুঝতেছ, বাতা বললে শুধু রাত, আসবা মানে শুধু সকাল, তাহলে একটা জামানার সাথে মুআক্কাত করে দেওয়া না? হ্যাঁ, আমসা মানে সন্ধ্যা, আদা মানে শ্বাস, ঠিক আছে? কিরে তোমার মন অন্যদিকে আছে না? এরা তো সুযোগ পার, আচ্ছা তাহলে জল্লা, বাতা, আসবা, আমসা, আদা, এগুলো ওই ওয়াক্তে মুআয়্যানের সাথে কি মুআক্কাত করা হয়েছে। অথবা আও বিহালাতিন মুআয়্যানা, অথবা একটা নির্দিষ্ট হালতের সাথে কি রে মুআয়্যান করে শব্দগুলা। ফি দামা, কিসের মধ্যে? দামার মধ্যে। বলতেছি ইজলিস মাদামাল উস্তাদু জালিসান, বা মাদামাল উস্তাদু কদিমান, উস্তাদ যতক্ষণ না আসে তুই বসে থাক। তার মানে ওই বসা অবস্থায় তুই বসে, মানে বসা অবস্থাটার মধ্যে দাওয়াম বুঝাচ্ছে। হ্যাঁ, বসে থাকো, তুমি অপেক্ষা করো, তুমি দাঁড়ায় থাকো, ঠিক আছে? হ্যাঁ, একটা হালের সাথে কি করে দেওয়া? মুআয়্যান করে দেওয়া। এটা কোথায়? দামার মধ্যে। কি হাল না, এটা তো মুদ্দাতা দাওয়াম, মাটা মায়ে মসুলানা, মায়ে মাসদারি, এটা দামার তো এমনি ফেল। হ্যাঁ, কিন্তু এখানে অর্থ করতে হবে, এটা মুদ্দত বুঝাই তো, মানে তুমি ওই মুদ্দত, ওই সময় পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত যেটা
তো এখানে এই জন্য একটা মুদ্দাতা আনতে হয়, মুদ্দাতা জরব ধরতে হয়, এটা মফুলে ফি হয়। মাদামাটা কী হবে যে মফুলে ফি, এর আগে মুদ্দাতা করে এটা মোজাফিলে হয়ে মফুলে ফি হয়। এতে আছে তো বসির মধ্যে আছে, দেখে নিও পুরা করে একদম মুদ্দাতা দিয়ে ভেঙে দিয়েছে। তারপর ধরো কোথায় বাবা মহিফিদা ওয়াল মুকারাবা, এরপরে কি রে মোকারাবা বুঝানো, অর্থাৎ নিকটে বুঝানো, ওই আফালে মোকারাবা কাদা কারুবা আউশাকা আসা। হ্যাঁ, এরপর ওয়াল একিন, এবং একিন আফালে কুলুব, কুলুব এটাকে কি বলে আফালে কুলুব, একিন এবং শক। তাহলে ওয়াল একিনু ফি, একিন কোথায় কোথায় আছে, ওয়াজাদা আলফা মানিও পাওয়া, এটা আজকে পাইছি এই শব্দটা, আলফা মানি পাওয়া। তারপর দারা মানি জানা, তা আল্লামা মানিও জানা। তাহলে আসো, তারপর ও হালুম্মা জাররান, হালুম্মা, হ্যাঁ হারুম্মা মানে হচ্ছে যে কি এই কি বলে যে ইতে আসো, ইসমে ফেল, ইসমে ফেল আমর, ঠিক আছে জি, আচ্ছা আচ্ছা। তো হালুম্মা জারান এই এগুলা এটা হচ্ছে যে কি আমার ওই আমর অর্থে আসে। এই সবগুলোর মধ্যে তাহলে আলাদা আলাদা কি আছে, মান আছে, এগুলো হচ্ছে একিনের জন্য। ফাল জুমলাতু ফি হাদা, ফাল জুমলাতু ফি হাদা ও আলিফিটা জালের সাথে তান আকিদু মিনাল ইসমি ওয়াল খবর। এখন মুদ্রা কথা বলতে এই যে প্রত্যেকটা আমি বললাম নাওয়াসেকের ফেলের আকেস, তারপরে আপনার দামা, আফালে মোকারাবা, আফালে একিন, এই প্রত্যেকটা তো দাখেল হয় বাবা দুইটা ইসিমের উপর, অর্থাৎ এক কথায় মুক্তাদা খবর উপর। কিসের উপর? তো মুক্তাদা খবর উপর থেকে কেউ এটাকে ইসিম খবর বানায় আর কেউ মফুল বানায়। আফালে কুলুব, জনান্তু, রায়তু, ওয়াজাত্তু, এগুলো মফুল বানায় না, এই জন্য তো এগুলো ইখতিসার করা যায় নাই মুক্তাদা খবর দেওয়ার জন্য। মনে আছে ফেলে কুলুবের ইখতিসার, মফুলকে ইখতিসার করা যায় না কেন? কারণ এটা মুক্তাদা খবর, এই জন্য ইখতিসার করতে পারবে না, কারণ দুটোটা একটা একটার সাথে সম্পর্ক। তো বলা হচ্ছে ফাল জুমলাতু ফি হাদা, এক্ষেত্রে বাক্যটা তান আকিদু, হ্যাঁ গঠিত হয়ে থাকে মিনাল ইসমি ওয়াল খবরি, কিসের মাধ্যমে বাবা? আও অথবা মিনাল মফুলাইনি ফাকাত, অথবা দুইটি মফুলের মাধ্যমে। যে হ্যাঁ এমনি মূলত দোনো পুরা কথাটা হচ্ছে মূলত একটা ইসিম একটা খবর, কিন্তু ওখানে ফেল আসার কারণে কুলুব, এই কারণে এগুলো মফুল হয়ে যাচ্ছে, পরিবেশ ভাষা চেঞ্জ হচ্ছে আর কি। ফাইদা কুলতা জনান্তু জাইদান ক ইমান, তোর মানে কি বাবা? আমি জায়েদের দণ্ডায়মান হাওয়াকে কি করলাম? ধারণা করলাম। ফামা আনাহু, তার অর্থ হবে জাইদুন ক ইমুন, ওই আলা ওয়াজিজন, ওই মূলত দুইটি ইসিম বলছে যে এটা বলতেছে মুক্তাদা খবর। জায়েদ দণ্ডায়মান আলা ওয়াজিন জান্নি, ধারণা প্রসূতভাবে, ধারণা প্রসূতভাবে জায়েদ কি দণ্ডায়মান আছে। ক্লিয়ার এতটুক বাবা? তাহলে এগুলো আসলে আমাদের অর্থটা চেঞ্জ হচ্ছে। এমনি যদি জাইদুন কয়মুন বলি সাধারণ অবস্থা, কিন্তু জনান্তু বললে একটা মোকাইয়দ হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতেছ? আর আমরা যদি বলি জাইদুন নাইমুন, জাইদ ঘুমন্ত, এনি টাইম হতে পারে। এখন যদি বলি বাতা জাইদুন নাইমান, রাতে, এই রাতকে মোয়াক্কাত করে ফেলা, বুঝতেছো তো এগুলা? আর আমি ইয়া করতেছি না। আচ্ছা আসো, আম্মার শর্তু, এরপরে শর্ত, শর্তের মাধ্যমে মোকাইয়দ করা হয়। ফাত্তাক ঈদু বিহি, শর্তের মাধ্যমে মোকাইয়দ হচ্ছে ইয়াকুনু লিল আগরাত, এটা অনেক উদ্দেশ্যে হয়ে থাকে। যে উদ্দেশ্যগুলো আল্লাতি তুয়াদ্দিহা, যে উদ্দেশ্যগুলো আদায় করা হয়, আদায় করে, কে আদায় করে? যে মানি আদাওয়াতি শর্ত, শর্তের আদাওয়াত, আদাওয়াত মানে হরফ, হরফে শর্ত, হরফে শর্তের মানাগুলো ওই আগ্রাসগুলোকে কি করে? আদায় করে, মানে ওই আগ্রাসগুলোকে পূরণ করে। ঠিক আছে? এক নম্বর কি? যেমন শর্তটা হতে পারে জামানের জন্য, কিসের জন্য? জামানকে মোকাদ্দিত করে, কাজ জামানু ফি মাতা ওয়া আইয়ানা, মাতা। যেমন আমরা যদি বলি, আমি বলতেছি তুমি যাইলে আমি যাব, তুমি যাইলে, এটা সাধারণ। এখন বলতে তুমি যখন যাবে আমি তখন যাব, তাহলে এখন একটা মোকাইয়দ হয়ে গেছে না, মানে আপনি যখন তখন যাব না, হোয়েনেভার ইউ গো আই উইল গো দ্যাট টাইম। তাহলে এখন বলতেছে যে মাতা তাজহাব আজহাব, মাতা তাজহাব
মাতা তারজি আরজি, ঠিক আছে। তাহলে এখন জামানের সাথে তোমার শর্ত করে কোথায় কোথায় মাতা এবং আইয়ানা। আইয়ানা মানে কখন, আইয়ানা ইয়াউমাস সাআ, আইয়ানা মুরসা, কিয়ামতের দিবস কখন। তাহলে এই দুটো হচ্ছে কি কখন মানে জামান, ঠিক আছে। ওয়াল মাকানু ফি আইনা আন্না হাইসুমা। আইনা মানে কোথায়, আন্না মানেও কোথায়, আন্না মানেও মিন আইনা, আইনা আন্না লাকে হাজা, আই মিন আইনা লাকে হাজা। হাইসুমা মানেও যেখানে, হাইসুমা মানে যেখানে, যেখানে তুমি যেখানে বসবে আমি সেখানে বসবো। আজলিসু হাইসুমা তাজলিস, ঠিক আছে, এরকম হয় যেখানে যেখানে। এটা বলতেছে না ভাই মাকানে, যখন বললে মাকানে তো আসে। তাহলে বল মাকানু ফি আইনা আন্না হাইসুমা, এই তিন ক্ষেত্রে কী রে মাকানের অর্থ। তাহলে তুমি সাধারণভাবে বলা আরেকটা আয়না দিয়ে বলা পার্থক্য আছে। মানে মকানকে নির্ধারণ করা। তুমি বলতেছো যে আমি যাব মানে তোমার সাথে, আরেকটা হচ্ছে তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। আইনা তাজহাব আজহাব, তাহলে তুমি যেখানে যেখানে যাওয়ার সুযোগ নেই, ঠিক আছে। ইতে জেন্ডে যাবে এন্ডে যাবে, এক ধরনের এই তকিদ হয়ে যাওয়া মোকাইয়ের। ওয়াল হালু ফি কাইফামা, যেভাবে, কাইফামা মানে কি রে যেভাবে, এটা হাল বোঝানোর যে অবস্থা। ও ইস্তেফাই জালিকা, ও ইস্তেফাই জালিকা ও তাহকিকিল ফারকি বাইনাল আদাওয়াত। আচ্ছা বলেছে এটার পূর্ণ আলোচনা, বলো ও ইস্তেফাই জালিক মানে কি, এবং ও তাহকিক ফারকি বাইনাল আদাওয়াত, এই আদাওয়াতগুলোর মধ্যে যে বাস্তবগত কি আছে, পার্থক্য আছে, এসবগুলা ইউজ কারু ফি ইলমিন নাহউ। ওয়া ইন্নামা ইউফাররাকু হাউনা, তবে এখানে আমরা পার্থক্য উল্লেখ করব, পার্থক্য করা হয় হাউনা এখানে, বাইনা ইন ওয়া ইজা ওয়া লাউ। ইন ইজা, হ্যাঁ, এগুলোর মধ্যে পার্থক্য কি বলা হচ্ছে, কেন লিখতিসাসিহা বিমাজায়া, কারণ হা মানে এই তিনোটা, এই তিনোটি এমন কিছু মাজায়াকে বৈশিষ্ট্যমণ্ডিত করে নিয়েছে, এমন কিছু মাজায়াকে বৈশিষ্ট্যকে সে খাস করে নিয়েছে, তুয়াদ্দু মিন উজুহিল বালাগা, যেটা বালাগের অংশ, যেটাকে বালাগাতের আলোচ্য বিষয় হিসেবে বিবেচনা করা হয়, বুঝছো বাবা, হ্যাঁ, গণ্য করা হয়, বালাগাতের উজু, বালাগাতের আলোচনা বিষয় হিসেবে গণ্য করা হয়। ফা ইন ওয়া ইজা, ইন এবং ইজা তোমরা জানো, এটা মাজির পূর্বে আসলেও মুস্তাকবেল হয়, জানো না। ইজা জা নাসরুল্লাহ, ইন তুকরিমনি ইন তাজি আজি, ইন দরাপ্তা দরাপ্তু, অর্থ হবে যে মুজারে, যদি তুমি মারো আমি মারবো, যদিও মাজির সিগা। তাহলে এগুলো হচ্ছে ইন ওয়া ইজা, মানে এটা একটা সাওয়ালে মুকাদ্দারে জবাব দিছে, বলছে সবগুলো আপনি নাহুতে তো উল্লেখ আছে, আবার এই তিনটা এখানে কেন হচ্ছে, তো বলে যে এটা বালাগাতের আলাদা আলোচ্য বিষয়, এর জন্য আমরা এগুলো বলতেছি এখানে। ইন ইজা এটা কেন, লিশারতি ফিল ইস্তেকবাল, মুস্তাকবেলের মধ্যে, জামানায় মুস্তাকবেলের মধ্যে সত্য দেওয়ার জন্য এই দুইটা আসে। ওয়ালাউ লিশারতি ফিল মাদি, মাদি মানে মাজি, হ্যাঁ মাজি না, লাউ হচ্ছে মাজির জন্য, লাউ লাউ তিনটা না, হ্যাঁ, লাউ মাজির মধ্যে সত্য দেওয়ার জন্য। তাহলে ইন ইদা হচ্ছে কি মুস্তাকবেলের সত্য দেওয়ার জন্য, লাউ হচ্ছে মাজির মধ্যে সত্য দেওয়ার জন্য। এতটুকু ক্লিয়ার। ফাল আসলু ফিল লফজি,